আচ্ছা টোনা, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। কোনো চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। বলো টোনা, তুমি কান্না করতেছো কেন? আমাকে বলো না, বলো। আর বলো না বন্টুনি, কালকে আমি গেছিলাম একটি বন থেকে অন্য একটি বনে। তখন গিয়ে দেখলাম কত সুন্দর একটা টমেটো বাড়ি বানিয়েছে। আর আর একটু দূরে গিয়ে দেখলাম কত সুন্দর সুন্দর একটা বেগুন বাড়ি বানিয়েছে। এত সুন্দর বেগুন বাড়ি দেখে আমার খুব ভালো লেগেছে। আমি মনে মনে ভাবলাম একটা বেগুন বাড়ি আমরাও বানাবো, কিন্তু বাড়িতে এসে কি টোনা, তুমি কি মাকে বলেছো যে আমরা বেগুন বাড়ি বানাবো? মাকে না বললে তো হবে না, মাকে তো বলতে হবে। তারপর তো আমরা বেগুন বাড়ি বানাবো। চলো চলো, আমরা দুজনে মাকে গিয়ে বলি। যদি মা রাজি হয় তখন। তোমাকে আমি কি করে বোঝাই টুনি? মাকে তো আমি বললাম সে কথা, কিন্তু মা আমাকে যে মার মেরেছে, বলেছে একটা বেগুন বাড়ি বানাতে কি রকম খরচ হয় তা তুই জানিস। আমাকে সেই মার মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে টুনা। টুনি, আমি তাই এখানে এসে কান্না করতেছি। চলো তুমিও গিয়ে মাকে বোঝাও না টুনি, একটা বেগুন বাড়ি বানাই। চলো টোনা, আমরা দুজনে গিয়ে মাকে বলবো। মা কেমন রাজি না হয় এবার দেখবো। আমরাও বেগুন বাড়ি বানাবো। আমরাও এই এলাকার মধ্যে দেখিয়ে দিব আমরাও বেগুন বাড়ি বানাতে পারি, আমরাও কাজ করতে পারি। চলো টোনা চলো। মা মা, তোমার সাথে আমাদের একটা কথা আছে। তুমি কিন্তু আমাদের পুরো কথাটা শুনবে, তারপর কথা বলবে। দেখো, তুমি নাকি টোনাকে মেরেছো। টোনা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। তুমি কেন বেকার টোনাকে মেরেছো বলো তো? হ্যাঁ গো মা, তুমি আমাকে তো কালকে খুব মারলে। আজকে দেখো টুনিও তো বেগুন বাড়ি বানাতে চাচ্ছে। আমরা দুজনেই চাচ্ছি যে আমরা বেগুন বাড়ি বানাবো, কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শুনতেছো না কেন? আচ্ছা বলতো, তোদের আর কত করে বোঝালে তোরা বুঝবি যে একটা বেগুন বাড়ি বানাতে কত টাকা খরচ? তোরা কি তা জানিস? জানিস না তো, আর শুধু বলিস বেগুন বাড়ি বেগুন বাড়ি বেগুন বাড়ি। আরে আমাদের যেটা বাড়ি আছে ওটাতেই থাকলেই তো হয়। তোদের এত বাড়ি কিসে লাগে বলতো? না মা, আমরা যেহেতু বলছি আমরা বেগুন বাড়ি বানাবো, সেহেতু আমাদের বেগুন বাড়ি বানানো লাগবে লাগবে লাগবে। তুমি কোনো কথা বলবে না, কিন্তু আমরা বানাবোই বেগুন বাড়ি। তুমি শুধু হ্যাঁ বলো, হ্যাঁ বলো মা। দেখো তো মা, অন্যদের মা কত সুন্দর কত সুন্দর তাতে বেগুন বাড়ি বানিয়ে দিয়েছে। কত সুন্দর তারা বেগুন বাড়িতে থাকে, আর তুমি আমাদের শুধু একটা আবদারই শুনছো না। তুমি কি গো মা, তুমি কেন বুঝতে চাচ্ছ না? আচ্ছা বাপু, তোরা এবার একটু থাম দেখি। একটা বেগুন বাড়ি বানাতে একটা বেগুনের দাম জানিস কত টাকা লাগে? তোরা যেহেতু বলছিস, আচ্ছা ঠিক আছে, একটা বেগুন বাড়িয়ে তো হ্যাঁ বানাবো, কোনো চিন্তা করিস না। আগে দেখি ওই শহীদুলদার দোকানে বড় বেগুন আছে কিনা, যাই আগে। মেয়েগুলো যা কি শুরু করলো না, বেগুন বাড়ির যন্ত্রণায় আর বাঁচি না। যাই একটু বেগুন বাড়ি বানিয়েই দেই। কি রে টুনি, তুই এতদিন পর আমার দোকানে কি মনে করে এলি? কিছু নিবি নাকি? তুই তো আমার আগের 1 নম্বরের কাস্টমার ছিলিস রে। এখন কেন জানি আমার দোকানের আনাচে কানাচে তোকে দেখতে পাই না। কি গো শহীদুলদা, কেমন আছো গো? তোমার দোকানে আসা হয় না, কারণ আমি তো এখন বেশি আর বাজার টাজার করি না গো। এখন আমার ছেলে মেয়েদেরকেই পাঠাই, তারা যে কোথ থেকে বাজার আনে বুঝতেও পারি না, বুঝছো? আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু তুই তো একটু আসবি বাজার টাজার। বাজার না করিস না, এমনি তো দেখা সাক্ষাৎ হবে, তাই না? তুই তো বাড়ি থেকেই বেরোস না। বলতো তোর কি কি সমস্যাটা কি, একটু আমাকে খুলে বল দেখি। আসলে সমস্যা বলতে শহীদুলদা, কিছুদিন আগে তো ঝড় হলো, তা তো তুমি দেখেছো। সেই ঝড়ে গো শহীদুলদা আমার পুরো বাড়িটা ভেঙে গেছে। এখন আমরা গাছের ফাঁকে বসবাস করতেছি 2 ছেলে মেয়েকে নিয়ে। এই তো মহামুসিবতের কথা রে টুনির মা। এই তো মহামুসিবত, তোরা গাছের ফাঁকে কি করে বসবাস করছিস? এই গাছের ফাঁকে বসবাস করা যায়? দেখ তো দেখি। আচ্ছা, নিচে একটা বাড়ি টাড়ি দিবি, না গাছের ফাঁকে এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিবি? তুমি কি যে বলো না গো শহীদুলদা, ছেলে মেয়ে দুটো বড় হয়েছে, তাদের তো বিয়ে দিতে হবে।
এখন যদি আমি বাড়ি না দিয়ে গাছের ফাঁকেই বসবাস করি, ভালো ঘর কোথায় পাবো বলো তো? তাদের তো বিয়ে দিতে হবে, তাই একটা বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা টুনি শুন, এখন আর গাধার মতো কাজ করিস না। এখন কিন্তু নতুন স্টাইলের বাড়ি বের হয়েছে, আমার এখান থেকেই তো মানুষ নিয়ে যায় বাড়িগুলো। মনে করি কেউ দিচ্ছে টমেটো বাড়ি, কেউ বেগুন বাড়ি, কেউ আবার তরমুজ বাড়ি দিচ্ছে, অনেকেই। কি বলছো গো তুমি? হ্যাঁ, তুমি কি বলছো? আমি তো তোমার কাছেই আসতে চাইছি, তাহলে একদম ঠিক জায়গায় এসেছি মনে হয়। ওই আমিও ভাবছি, আমার মেয়েটা কয়েকদিন ধরে কান্না করছিল, সে নাকি ওই বেগুন বাড়ি দিবে, তাই তোমার কাছে আসলাম। একদম ঠিক জায়গায় এসেছিস টুনি, আজ কোনো চিন্তা করিস না। আমার এখানে বড় বড় বেগুন পাওয়া যায়, যা দিয়ে তুই বড় একটা বাড়ি দিতে পারবি, যেখানে তোর দুই ছেলে মেয়ে কোনো সমস্যা নাই, নিশ্চিন্তায় বসবাস করতে পারবি। শহীদুলদা, আর বেশি কথা না বলি, অনেকখানি তো গল্প করলাম। এখন দাও দেখি বড় বেগুনটা, আমি তাড়াতাড়ি গিয়ে বাড়িতে একটা বড় বাড়ি দিয়ে ফেলি। আমার ছেলে মেয়ে দুটো আবার অপেক্ষায় আছে, বুঝছো? তুমি তাড়াতাড়ি বেগুনটা প্যাকেট করে দিয়ে দাও। কথা তো আর আমিও বাড়াতে চাচ্ছি না টুনি। আচ্ছা ঠিক আছে, দে দেখে টাকা দে দেখি। 500 টাকা লাগবে বেগুনের দাম, কিন্তু টাকা আনছিস তো? টাকা ছাড়া কিন্তু বাকি দিব না বাপু। আর এর আগের মনে হয় তোর কাছে আমি 2000 এর মতো পাই, তা দিয়ে দেখি, আগেরটা থাক। না গো বেগুনদা, টাকা আমি নিয়ে এসেছি। আচ্ছা তুমি নাও নাও নাও, টাকা নাও, আমাকে এবার দাও দেখি বেগুন, দাও দাও দাও। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আগে ভালো করে বড় একটা বেগুন বাড়ি দিয়ে দিই, কি হবে দেখি আগে বেগুন বাড়ির কথাটা। আচ্ছা নে বাপু, নে 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 নে। এই যে বেগুনটা নিয়ে প্যাকেট করে দিলাম, এবার ভালো করে এটা বাড়ি দিস দেখি। বাড়িটা দেওয়ার পর আমাকে আবার দাওয়াত দিস, বুঝছিস? আমি যাবো, ঘুরে আসবো তোর বেগুন বাড়িতে, দেখবো কিরকম বেগুন বাড়ি বানাস। ও মা, মা তুমি বেগুন আনলে গো, এবার দেখি তাড়াতাড়ি বাড়ির কাজ শুরু করে দাও। আমরা কিন্তু তোমাকে ফুল সাহায্য করব মা, আমরা বেগুন বাড়িতে থাকার জন্য প্রস্তুত। তুমি কি বলো টোনা, তুমি রেডি তো? হ্যাঁ রে টুনি, আমি তো একদম রেডি, আগের থেকেই তো আমি আছি। কবে মা বেগুন বাড়ি বানাবে? অবশেষে মা আমাদের কথা শুনলো, শুনে একটা বেগুন নিয়ে আসলো। যাই হোক, এখন তো আমরা বেগুন বাড়িতে পেরে অবশেষে তো তোরাই জিতে গেলি রে, তোদের কথাটাই আমি রাখলাম। আচ্ছা যাই হোক, এবার বাড়ির কাজ শুরু করে দেই, চল। কি রে, অবশেষে তো বেগুন বাড়ি বানিয়ে দিলাম। কেমন লাগলো বেগুন বাড়ি? ভিতরটাও তো অনেক সুন্দর হয়েছে। এখন তোরা শান্তি পেলি তো? তুমি যে কি বলো না মা, শান্তি পাবো না মানে? অনেক কষ্টে ও অনেক সাধনার পরে আমরা কত সুন্দর একটা বাড়ি পেলাম, আর তো আমাদের কোনো চিন্তাই নেই। বেগুন বাড়ি অনেক কষ্টই তো হলো এই বেগুন বাড়ি বানাতে, তো এখন কি করবি বল? এখন তো বেগুন বাড়ি হলো, আর গাছের ফাঁকে থাকতে হবে না আমাদের। আচ্ছা মা, চলো চলো, আর দেরি না করি, আমরা একটু তাড়াতাড়ি বেগুন বাড়িতে গিয়ে থাকি, চলো না মা। ও মা চলো, তারপরে আমরা ঘুমাবো বেগুন বাড়িতে। ওরে দাঁড়া দেখি, আমাদের দর্শক বন্ধুদের বিদায় জানিয়ে তারপর যাই। দর্শক বন্ধুরা, আমাদের বেগুন বাড়িটি তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, আমাদের বেগুন বাড়ি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেমন? তো আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।